জেরুজালেম। নামটা শুনলেই মনে এক অন্যরকম ভাব জেগে ওঠে, এক পবিত্র ভাব। এখানে ইতিহাস আর ধর্ম মিলেমিশে একাকার। হাজার হাজার বছর ধরে এই শহরটা পৃথিবীর সব মানুষের মনের মধ্যে এক আকর্ষণ তৈরি করে আসছে। এর প্রাচীন ইট পাথরগুলো এন ফিসফিসিয়ে বলে সাম্রাজ্য আর নবীদের গল্প, যুদ্ধ আর সন্ধির কাহিনী। জেরুজালেম শুধু একটা শহর নয়, এটা একটা প্রতীক। এটা মানুষের হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। জীবনের অর্থ খোঁজা, নিজেদের থেকেও বড় কিছুর সাথে সংযোগ স্থাপন। এই আকাঙ্ক্ষা শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থযাত্রীদের জেরুজালেমে টেনে এনেছে। আজও জেরুজালেম এক গভীর তাৎপর্যপূর্ণ শহর। এটা এমন এক জায়গা, এখানে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মানুষ একসাথে বসবাস করে, কখনো সাদরে, কখনো কিছু বেআইনি বিষয় নিয়ে। কিন্তু সবকিছুর মধ্যে দিয়েও জেরুজালেম টিকে আছে, বিশ্বাস এবং মানুষের মনের শক্তির এক প্রমাণ। জেরুজালেমের ইতিহাস হাজার হাজার বছরের পূর্ণ। সাম্রাজ্য এবং বিজয়ের ধারাবাহিকতায়ও তৈরি এক বিশাল কাপ্রয়ের মতো। এই শহরটি ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছে, যেমন বাবিলনীয়, পার্সো, রোমান, অটোমান এবং আরও অনেকে। প্রতিটি সাম্রাজ্য জেরুজালেমের উপর নিজেদের ছাপ রেখে গেছে, তার স্থাপত্য, সংস্কৃতি এবং স্বতন্ত্রতাকে আকৃতি দিয়েছে। আমরা আজও এই সাম্রাজ্যের অবশিষ্টাংশ দেখতে পাই। এমন পুরাতন শহরের চারপাশের দেওয়াল তৈরি করেছিলেন ষোড়শ শতাব্দীতে অটোমান সুলতান সুলেমান। কিন্তু এই সাম্রাজ্যের আগেও জেরুজালেম ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান। রাজা ডেভিড খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে এই শহর জয় করেন, এবারটিকে তার রাজ্যের রাজধানী বানান। তার পুত্র রাজা সলোমন প্রথম মন্দির তৈরি করেন। যা ছিল একটি চমৎকার স্থাপত্য এবং ইহুদি ধর্মের একটি প্রধান কেন্দ্র। অসংখ্য বিজয় এবং ধ্বংসের পরেও জেরুজালেম সবসময় আবার উঠে দাঁড়িয়েছে। এটা এই শহরের স্থিতিস্থাপকতা, সময়ের সাথে সাথে টিকে থাকা এবং খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার প্রমাণ। এই অদম্য চেতনা মানুষকে জেরুজালেমের প্রতি আকৃষ্ট করে, তার সম্মোদ এবং জটিল অতীতের সাথে যোগাযোগ স্থাপন করতে। জেরুজালেম বিশ্বে একটি বিশেষ স্থান ধারণ করে, কারণ এটি 3টি প্রধান ধর্মের পবিত্র নগরী: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। প্রতিটি ধর্মের জন্য জেরুজালেম একটি পবিত্র স্থান, একটি জায়গা। এখানে সামরিক শক্তির সাথে পার্থিব